আমরা সারা বাংলাদেশ জুড়ে যা আভাস পাচ্ছি, অলরেডি সব ইসলামপন্থীরা এক হয়ে গিয়েছে। আগামীতেই বাংলাদেশে ভোট হবে একটা বক্সে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আমার মনে হয় আমরা এই বাংলাদেশের মুসলমান যারা, আমরা যদি মুনাফিকি না করি, আগামীর এই বাংলাদেশেই ইসলামপন্থীরাই রাষ্ট্র ক্ষমতা দখল করবে ইনশাআল্লাহ। এবং আমরা চর্ম চোখে দেখতে পারবো আগামীর এই বাংলাদেশে ইসলামের পতাকা পথ পথ করে উড়ছে ইনশাআল্লাহ। যদিও আজ অনেক মুনাফিকরা সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে আগামীর এই বাংলাদেশে যেন ইসলাম কায়েম হতে না পারে, ইসলামপন্থীরা যেন ক্ষমতায় যেতে না পারে। বলেন না কেন? অলরেডি এরকম কিছু মুনাফিক আমরা দেখতে পাচ্ছি না? বলেন না কেন? মুনাফিকদের মাথায় এতদিন টুপি আমরা দেখি নাই, মুনাফিকরা এখন অলরেডি মাথায় টুপি পর্যন্ত পরা শুরু। বলেন বলেন। এতদিন বলেছে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না, বলে না, আপনাকে স্বীকার করা লাগবে। এই মুনাফিকরা এতদিন বলেছে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না, অথচ এই মুনাফিকরা এখন নির্বাচনকে কাছে রেখে মাথায় টুপি দিয়ে বলছে আগামীর এই বাংলাদেশে কোরআন সুন্নাহ ভিত্তিক আমরা রাষ্ট্র চালাবো। এক মুখে কয় কথা, আরো জোরে। যাদের এক মুখে দুই কথা, এরা মুনাফিক না? বলেন। আপনার কথার সাথে কাজের যদি মিল না থাকে আপনি মুনাফিক। আপনার ভিতরে একটা আর ওপরে আর একটা, একে মুনাফিকের সিমটম না? বলেন না কেন? ওপরে ফিটফাট, ভিতরে কি? আরো জোরে। এই জন্য আমরা কি মুনাফিক হতে চাই ভাই? আল্লাহ তাআলা যেন মুমিন হিসাবে আমাদের সবাইকে কবুল করে। প্রাণ প্রিয় নওগাঁবাসী, আমরা এসেছি আল্লাহর কোরআন শুনতে। কোরআনের সব কথাগুলো যেহেতু আল্লাহ মানুষের জন্য দিয়েছে, আমরা মানুষ হিসাবে এগুলি যদি জীবনে ধারণ করতে পারি, আমাদের সম্মান কমবে না, মহান আল্লাহ আরো দ্বিগুণ করে দেবে। বলেন না কেন? সেই কোরআনের পক্ষে আমাদের থাকার দরকার আছে না নেই? কোরআনের মাহফিল থেকে আমরা সবাই মিলে নিয়ত করি, 54 বছর তো আমরা অনেকের শাসন অনেকভাবে দেখেছি, সামনে আল্লাহর কোরআন দিয়ে দেশটা চললে কেমন দেখা যায় আমরা দেখতে চাই। এ আশা আমাদের সবার না? বলেন বলেন। এই বাংলাদেশে আগামীতে যারা ক্ষমতায় আসবে, এসেছে দলেই হয় না কেন, অসুবিধা নেই। আমাদের সবার কাছে চাওয়া থাকবে আগামীর এই বাংলাদেশ আল্লাহর কোরআন দিয়ে চালালে কেমন দেখা যায়। যেহেতু 54 বছরে কোরআনবিহীনে দেশ চলেছে, যার ফলে চুরি বন্ধ হয়নি, ইফটিজিং বন্ধ হয়নি, খুন খারাপি বন্ধ হয়নি, এখন পর্যন্ত দেশ কন্ট্রোলে আসেনি। কথা বলা লাগবে আপনাকে। মানুষের তৈরি করা মতবাদ দিয়ে, আইন দিয়ে আপনি যতই চেষ্টা করেন, এভাবে কিয়ামত এসে যাবে, এরপরেও 100% নিরাপত্তা সেফটি কেউ দিতে পারবে? বলেন বলেন। মানুষের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠিত হবে, ন্যায় বিচার কায়েম হবে, বৈষম্য দূর হবে, 100% সেফটি নিরাপত্তা কায়েম হবে। তখন আগামীতে আল্লাহর আইনে এ দেশটা চলবে। যখন আল্লাহর আইনে আগামীতে দেশটা চলুক, আমরা কি চাই না ভাই? কারা চাই দেখে লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে, এরকম একটা রাষ্ট্র যেন আমরা দেখে মরতে পারি। পারবো না ইনশাআল্লাহ ভাই? আল্লাহ সেই কোরআনের জন্য আমাদের সবাইকে যেন কবুল করে, বলেন আমিন। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মহান নবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সূরা হাশরের 18 নম্বর আয়াত পড়েছি, আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ আত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। বলেন আল্লাহু আকবার।
আয়াতটার দিকে খেয়াল করেন। আল্লাহ পাক বলেন, ওহে ঈমানের দাবি করো যারা, আমি আল্লাহ তোমাদের বলছি। আল্লাহ কিন্তু সাধারণ কোনো মানুষদের আয়াতে ডাক দেয়নি। যাদের ঈমান আছে, আখিরাত পরকালের বিশ্বাস যাদের আছে, এমন পাওয়ারফুল মুমিন ঈমানদার যারা, আল্লাহ তাদের ডাক দিয়েছেন। শুনতেছেন? আমার আল্লাহ কিন্তু ডাক দিয়ে বসে নেই। আমার আল্লাহ এবার কাজ ধরিয়ে দিলেন, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ভয়ের কথা দিলেন কে? বলেন বলেন বলেন। কেন আল্লাহ তাআলা ভয়ের কথা দিলেন? কারণ আছে না নেই? কারণ আল্লাহ ভালো করে জানে, পৃথিবীবাসী যদি আমি আল্লাহকে ভয় করে, ওদের দ্বারা পৃথিবীর কোনো অন্যায় অপরাধ হয় না, হবে না। আপনি মেলান তো, এই বাংলাদেশে আপনার আমার দ্বারা যা হয়, যদি আল্লাহর ভয় থাকতো এগুলো কি হতো? বলেন বলেন। নওগাঁবাসী এই জন্য সিদ্ধান্ত নেওয়া লাগবে, আমরা দুনিয়ায় যা করব সব যেন আল্লাহর ভয়ে হয়। বিশ্বাস করুন, ইখলাসের সাথে, একনিষ্ঠার সাথে আপনি যদি যাররা পরিমাণও কোনো ভালো কাজ করতে পারেন, নবী যে বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আপনি যদি যাররা পরিমাণও কোনো ভালো কাজ ইখলাসের সাথে, একনিষ্ঠার সাথে করতে পারেন, এটা কিয়ামতে আপনার আমার জন্য নাজাতের মাধ্যম হবে। কি হবে? আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত মানুষ হলো তারা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর কাছে সম্মানিত প্রিয় হলো তারা, আমি আল্লাহকে অধিক পরিমাণে ভয় করে যারা। মুসলিম শরীফের হাদিস বলছে, নবীজি বলেন, আল্লাহ তাআলা বান্দার চেহারার দিকে তাকায় না, বান্দার সম্পদের দিকে তাকায় না, আল্লাহ শুধু তাকায় দুইটা জিনিসের প্রতি। কয়টা? সবাই বলেন। ওয়ালাকিয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাকায় অন্তরের দিকে আর বান্দার কাজের দিকে। শুনতেছেন? শুনতেছেন? আপনি যতই টাকা পয়সার মালিক হন, তামাম পৃথিবীর মালিক হলে অসুবিধা নেই, আল্লাহ ওই দিকে তাকায় না। আপনি যতই সুন্দর হন, আল্লাহ ওই দিকে তাকায় না। আমার আল্লাহ তাকায় আপনার অন্তরের ভেতরে, আমার আল্লাহ তাকায় আপনার কর্মের দিকে। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই জন্য আমরা যা করছি তা যেন আল্লাহর ভয় নিয়ে হয়। বিশ্বাস করুন, আমি দুনিয়ায় জিন্দা থেকে যা করছি একটাও কিন্তু বাদ যাচ্ছে না। দুইজন ফেরেশতাই আল্লাহ নিয়োগ দিয়েছে শুধু এগুলি দেখে দেখে লেখার জন্য। বলেন বলেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, সম্মানিত দুইজন লেখককে তোমাদের সংরক্ষণের জন্য আমি আল্লাহ নিয়োগ দিয়েছি। শুনতেছেন আপনারা? আপনি দিনে যেটা করেন ওটাও তারা লিখে ফেলে, রাতের বেলা যেটা করেন ওটাও তারা। আরো জোরে বলেন। এক পর্যায়ে আমার আল্লাহ তাআলা তাদের লিখিত এই আমলনামা সেদিন আপনার হাতে ধরিয়ে দেবে, আর আল্লাহ বলবে, ইকরা কিতাবাক, পড়ো তোমার কিতাব, পড়ো তোমার আমলনামা। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজ তোমার হিসাব দানের জন্য তুমি নিজেই যথেষ্ট। কে বলবে? আরো জোরে। আপনাকে যখন আমার আল্লাহ এরকম আমলনামা ধরিয়ে দেবে, আপনি দেখার পরে পাগলের মতো হয়ে যাবেন। আমার আল্লাহর মুখের ওপরে তর্ক দিয়ে ফেলবেন, আপনি তর্ক শুরু করে ফেলবেন। সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তাআলা আপনার মুখটা বন্ধ করে দেবে, আপনার মুখ আর কোনো কথা বলতে পারবে না। আপনার হাত আল্লাহর সাথে কথা বলবে, আপনার পা দুইটা আল্লাহর সাথে কথা বলবে। শুনতেছেন? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বলেন আল্লাহু আকবার। সূরা ইয়াসিন 36 নম্বর সূরার 23 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 65 নম্বর আয়াত। এটা
আল্লাহ পাক বলেন ওই দিন তথা কিয়ামতের দিন আমি আল্লাহ মানুষের মুখ বন্ধ করে দেব। মানুষের মুখ আর কোনো কথা বলবে না, মানুষের হাত আমার সাথে কথা বলবে, মানুষের পা আমার সাথে কথা বলবে। কি অবস্থাটা হবে আপনি কি একটাবার চিন্তা ভাবনা করছেন? আমি আপনার একজন দিনী মুসলিম ভাই, আমি আপনাকে ফেরাতে চাই। আরে ভাই এখনো সময় আছে, যেহেতু আজরাইল আসতে বাকি আছে। ও ছাতা যদি একবার চলে আসে, আপনি তামাম পৃথিবীর মালিক হলে ওরে আর ফেরাতে পারবেন না। এখনো সময় আছে, ফিরে আসেন। আবারও রিপিট করে বলছি, ও ছাতা যদি চলে আসে আর সুযোগ থাকবে না। তার বাস্তব প্রমাণ শিক্ষার জন্য বলছি, মেলান ফেরাউনের জীবনী। আল্লাহ তাআলা সব শেষে ফেরাউনকে যখন পানিতে চুবিয়ে চুবিয়ে মারছিলেন, ওই সময় ফেরাউন ঘোষণা দিলেন, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আপনি সূরা ইউনূসের 90 নম্বর আয়াতে পাবেন। ফেরাউনকে যখন আমার আল্লাহ পানিতে চুবিয়ে চুবিয়ে মারছিলেন, ফেরাউন ওই সময় এই কথাগুলি বলছিলেন, আমি বানি ইসরাইলদের মতো ওই ইলাহের প্রতি ঈমান আনলাম, ওয়া আনা মিনাল মুসলিমিন, আর আমি এও ঘোষণা করছি ওদের মতো আমি একজন মুসলিম। বলেন তো কত বড় কথা বলেছে, এরপরেও কি মরণ তারে ছেড়ে দিয়েছে? বলেন বলেন। ও ছাতা যদি কারোর সামনে একবার চলে আসে ভাই, আপনি যেই হন না কেন ওরে আর ঠেকাতে পারবেন না। জানি না ওই মরণ আসতে কার সামনে কয়দিন বাকি আছে। আমি আপনাকে হাত জোর করে বলছি ভাই, এখনো সময় আছে, আপনি ফিরে আসেন। জীবনে যা করেছেন অসুবিধা নাই, ওর দিকে তাকান। পারলে তাহাজ্জুদের বেলায় চোখ থেকে পানি ছেড়ে দেন। আমার আল্লাহ সব বেশি বান্দার পছন্দ করে চোখের পানি। কি চোখ থেকে যদি এক ফোঁটা পানি ঝরাতে পারেন, নাকের ডগায় আসার আগেই জীবনের অপরাধ আল্লাহ মাফ করে ফেলবে। সুবহানাল্লাহ। যে চোখ দিয়ে আল্লাহর ভয়ে পানি ঝরে, ওই চোখ কি কিয়ামতে জাহান্নামে যাবে? বলেন না। অথচ ভয় আজ আপনার নেই, আপনার চোখ দিয়ে পানি তো ঝরেই না। অন্যায় অপরাধ করতে করতে পাহাড়ের চূড়ায় বসে আছেন, কেউ বললে সে আর বাঁচতে পারে না। নেই এই এলাকায় নেই? বলেন তো মুমিনের অন্তর কি পাথরের মতো শক্ত হতে পারে? মুমিনের অন্তর তো হবার কথা মমের মতো। বলেন বলেন। মম যেমন আগুনের কাছে গোলাতে পারে না, মুমিনের অন্তরও তো ওই রকম হওয়ার কথা। ও যখন নিজের অন্যায় অপরাধের দিকে তাকাবে, অটোমেটিকলি তো তার চোখ থেকে ঝরঝর করে পানি ঝরবে। আল্লাহ গো, আমি যা করেছি তুমি যদি মাফ না করো, ক্ষমা না করো, আমি জিন্দা থাকতে যদি মাফ না পাই, ক্ষমা না পাই, আমার তো একুলো শেষ, আমার তো ওকুলো শেষ। বলেন বলেন। অথচ আপনার চোখে পানি খুঁজে পাওয়া যায় না। আপনার অন্তরটা যেন হয়েছে, দিলটা যেন হয়েছে পাথরের মতো শক্ত। অথচ ১৫০০ বছর পূর্বে আল্লাহ আপনাকে কাদার ব্যাপারে তাগিদ দিয়েছেন, ফালইয়াযহাকু কলিলা ওয়ালইয়াবকু কাসীরা। বলেন আল্লাহু আকবার। এটা সূরা তাওবার ৮২ নম্বর আয়াতে আপনি পাবেন। আল্লাহ পাক বলেন, অতঃপর তোমরা কম করে হাসো, বেশি করে কাঁদো। তাহলে কাদার কথা কে বললেন? আল্লাহ। আরো জোরে বলেন। এই জন্য আল্লাহর কাছে সব সময় আমাদের চাইতে হবে যে আল্লাহ আমাদের মাফ করে দাও, এবং জাহান্নামের আযাব থেকে, জাহান্নামের আগুন থেকে তুমি আমাদের রক্ষা করো। রাসূলের শেখানো দোয়া আমরা কি পড়তে পারি না? আল্লাহুম্মা আজিরনা মিনান নার। বলেন তো সবাই দেখি, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। জাহান্নাম থেকে বাঁচার জন্যে যখন আপনি রীতিমতো আল্লাহর কাছে ফারিয়াদ করবেন, কিয়ামতে এই জাহান্নাম আপনার পক্ষে চলে যাবে। ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমার এই বান্দা জাহান্নাম দেখেনি, কিন্তু এর থেকে বাঁচার জন্য আজীবন চেষ্টা করেছে। আমি জাহান্নাম ওর পক্ষ নিলাম, তুমি ওরে আমারে না দিয়ে জান্নাতে পাঠাও। সুবহানাল্লাহ। এই জন্য চোখ থেকে সব সময় পানি ঝরাতে হবে।
আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। কি আমরা পানি ঝরাতে চাই না?